আসসালামু আলাইকুম গাইস, চলো তোমাদেরকে আজকে আমি একটা সুন্দর ভিডিও দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে জুতাগুলো, এই জুতাগুলো সব মানে শুকা দিছি, সব চামড়ার জুতা। তো এই জুতাগুলো শুকা দিছি। আর এই জায়গায় দেখো এই যে মাইশা একটা স্যান্ডেল পরে দাঁড়ায় আছে। মানে জুতা এত বেশি ঘরের ভিতরে হয়ে গেছে কি আর বলবো। ওই যে নিচে যেই জুতাগুলো দেখতেছো এগুলো সব জুতা ফালাই দিব। আর বালতির ভিতরে 2 বালতি যে জুতা দেখতেছো এগুলা হচ্ছে গিয়ে ধুইতে হবে, সব মানে নোংরা হয়ে গেছে, এগুলো সব ওয়াশে দিতে হবে। আর হচ্ছে গিয়ে এই নিচের এগুলো ধুইতে হবে। হ্যাঁ, আর তো দেখতে থাকো। জুতাগুলা যখন নাকি জুতাগুলা যখন নাকি ওয়াশ করব তখনও তোমাদেরকে দেখানোর মানে চেষ্টা করব আমি। হ্যাঁ, দেখানোর চেষ্টা করব। তো তোমরা হচ্ছে গিয়ে দেখতে থাকো যে আমি কি কি করতেছি, মানে কি কি করছি আমরা। এই যে দেখতে পাচ্ছ যে নিচে জুতার এটা হচ্ছে গিয়ে পরিষ্কার করা লাগতেছে। নিচের এটা মানে জুতার এটা অনেক পরিমাণে নোংরা হয়ে গেছে, তো এটা হচ্ছে ঝাড়তে হবে। আর তোমরা জানো আমাদের এই বাসাটার ভিতরে কোনো লোক নাই, মানে কাজের লোক, মানে কাজ করার মতো, মানে সহযোগিতা করার মতো ওরকম কোনো লোক নাই। আর কারণ তোমরা তো জানোই আমরা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখন থাকি, আমরা খুব দ্রুত ঢাকাতে চলে যাব। হ্যাঁ, কারণ এখানে আমাদের খুব বেশি সমস্যা হচ্ছে। আমরা এখানে আসলে গ্রামে আসছিলাম, এটা আমাদের একটা কাজের প্রয়োজনে, তো সেটা আমাদের শেষ। এখন আমরা হচ্ছে অনেক দ্রুত ঢাকা আমাদের চলে যেতে হবে। আচ্ছা যাই হোক, এই যে যে নিচে একটা জুতা ফেলানো দেখতেছো, এই জুতার একটা মানে কাহিনী আছে, এটা তোমাদেরকে বলবো। ওকে, আর এই যে দেখো এই জুতাগুলো সব মানে রোদ দেওয়া হয়েছে অনেক, মানে এই জুতাগুলো সব রোদ দেওয়া হয়েছে। ওই যে মাঝখানে যে জুতাটা দেখছো না, জানো এই জুতাটা এত কম দামে কিনছি, মানে বলার মতো না। এই 2টা জুতাই মানে আমি চিহ্ন দিতে পারলাম না। ওই 2টা জুতা মাত্র হচ্ছে গিয়ে 400 টাকা করে কিনা হয়েছে। একটা হচ্ছে গিয়ে 400 টাকা দিয়ে কিনছিলাম, আর একটা হচ্ছে বাকি সব হচ্ছে তোমার চামড়া জুতা। কিন্তু ওই 2টা জুতা একটার দাম হচ্ছে কি, ওগুলো চামড়ার না, যেটা 400 টাকা করে কিনছে ওগুলো চামড়া না। একটা জুতা 400 টাকা দিয়ে কিনেছে আর একটা 700 টাকা দিয়ে, এরকম আর কি, খুব কম দামে কিনেছি আর কি। আচ্ছা যাই হোক, এই জুতাগুলো এই যে বস্তার ভিতরে যে ভরা হইতেছে এগুলো সব বাতিল জুতা, সব ফেলে দিব, মানে সবগুলা জুতা ফেলে দিব। এটার জন্য ঘরের ভিতরে মানে কি পুরান জুতা এসব জুতা রাখা নাকি ভালো না, এটার জন্য চিন্তা করেছি এগুলো সব গুছায় এই জুতাগুলো সব ফেলে দিতে হবে। আর এই যে এই জুতার বিষয়ে একটু তোমাদেরকে বলতে চাইছিলাম, এই জুতাটার বয়স কত জানো? তোমরা চিন্তাও করতে পারবে না। এই জুতাটার বয়স তোমার 13 বছর। হ্যাঁ, এই জুতাটা আমাদের সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল। তো এই যে দেখো এইগুলো সব, এই যে জুতা রাখা হচ্ছে এগুলো সব ধুইতে হবে। এগুলো ঘরে পরার জুতা, বাহিরে পরার জুতা সব মিলানো আর কি, তো এগুলো ধুইতে হবে। আর যেগুলো একদম পরবো না, একদম পরা সম্ভবই না, ওগুলো সব ফেলে দিছি। আর এই যে বাটার যে জুতাটা দেখতেছো সিরা, এটা সেলাই ছুটে গেছে, এটা হচ্ছে সেলাই করতে দিতে হবে। হ্যাঁ, এগুলো সেলাই করতে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, আমার জীবনে বুঝছো আমি অনেক অপচয় করেছি, তো এখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো অপচয় মানে করব না, মানে করবই না। আচ্ছা যাই হোক, ওই জুতাগুলো তো দেখলাই রোদে দিছি, তা আমার মনে হচ্ছে যে ওইখানে যদি জুতাগুলো রাখি মানে রোদে দিই তাহলে রোদটা একটু কম লাগবে। এটার জন্য আমি এখানে রোদে দিয়ে দিছি। এখানে রোদ দিলে রোদটা অনেক বেশি ভালো লাগবে আর কি। রোদ মাঝে মাঝে জুতা রোদে দেওয়া উচিত। তোমরাও দিবা, যে জুতা কীভাবে রোদে দিতে হয় এটা তোমরা শিখে নাও, সবাই জানে, এটা শেখানোর মতো কোনো কিছু নাই, তারপর দেখে নাও আর কি।